কেন শূর্পণখা তার নিজের দাদা রাবণকে মারতে চেয়েছিলেন। শূর্পণখা নিজের পছন্দ মতো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছিলেন। তার স্বামীর নাম ছিল বিদ্যুৎজিহ্বা। তিনি রাজা কালকেয়র সেনাপতি ছিলেন। কালকেয়র সঙ্গে যুদ্ধে নেমে রাবণ বিদ্যুৎজিহ্বাকে মেরে ফেলেছিলেন। ফলে নিজের ভাই শূর্পণখার জীবনে দুর্ভাগ্য ডেকে এনেছিল। স্বামীর মৃত্যুর পর শূর্পণখা তার গোটা জীবন লঙ্কা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জঙ্গলে কাটিয়েছিল। শূর্পণখা তার নিজের ভাই রাবণের থেকে প্রতিশোধ নিতে গিয়েছিলেন, কিন্তু রাবণের শক্তি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। তিনি যখন শ্রী রামচন্দ্রের পরাক্রম সম্পর্কে অবগত হন, তখন তার প্রতিশোধের আগুন আরো একবার জ্বলে ওঠে। সে কারণেই তিনি রাম এবং রাবণের মধ্যে শত্রুতা তৈরি করতে রাম ও লক্ষ্মণের কাছে বিয়ের প্রস্তাব দেন। প্রথমে রাম শূর্পণখাকে বিয়ে করতে অস্বীকার করলে তিনি লক্ষ্মণের কাছে যান। লক্ষ্মণও একইভাবে অস্বীকার করলে তিনি প্রচন্ড রেগে গিয়ে সীতার ওপরে আক্রমণ করতে উদ্যত হন। এরপরই লক্ষ্মণ তার নাক কেটে দেন। আর এই ঘটনার প্রতিশোধ নিতে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়। আর এতেই শুরু হয় রাম ও রাবণের যুদ্ধ। শেষকালে শ্রী রামচন্দ্রের হাতে তার মৃত্যু হয়। তাই মন থেকে বলুন জয় শ্রীরাম।